বৃহস্পতিবার পৌরসভার তরফ থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যখন ট্যাংরার 11/2 ক্রিস্টোফার রোডের হেলে পড়া পুষ্পাঞ্জলি রেসিডেন্সিতে আসেন এবং তারা মাপঝোপ করে সমস্ত তথ্য নিয়ে জানান যে শুক্রবার দিন বিকেলের দিকে তারা রিপোর্ট তৈরি করে সেটা সামনে আনবেন। তারপরেই কিন্তু পুরসভার তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে এই বাড়িটিতে যারা যারা থাকেন তাদেরকে সরিয়ে ফেলার এখনই কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে রিপোর্ট আসুক, অর্থাৎ আগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তারা যে রিপোর্ট পেশ করবে সেই রিপোর্ট আসার পর স্পষ্ট হয়ে যাবে যে বাড়িটিকে নিয়ে এই ট্যাংরার ক্রিস্টোফার রোডের যে বাড়িটিকে নিয়ে এত বিতর্ক হেলে পড়েছে, বেআইনি কি আইনি, পুরোটা নিয়ে কিন্তু যে বিতর্কের জলঘোলা তারা কোথায় যাবেন যারা থাকছেন এখানে, পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে উঠবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের রিপোর্ট হাতে পাওয়ার পর। কারণ তারা সেই রিপোর্টে স্পষ্ট জানাবেন এই বাড়িটি 6তলা বাড়ি যেটা তৈরি করা হয়েছে তার 5তলা এবং 6তলা বিপজ্জনক বলে যেটা বলা হয়েছিল পৌরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, জোড়া নোটিশ, সেখানে স্পষ্ট বলা হয়েছিল 3 দিনের মধ্যে বাড়ি খালি করতে হবে যারা যারা থাকেন এই বাড়িতে। অর্থাৎ এই 6তলায় প্রত্যেকটা তলায় যারা যারা থাকেন সেই সব বাসিন্দাদের বাড়ি খালি করে দিতে হবে। তাদেরকে কিন্তু পুরসভার তরফ থেকে জানানো হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের রিপোর্ট পেশ হওয়ার পর তাদেরকে জানানো হবে কি সিদ্ধান্ত নেওয়া হবে পৌরসভার তরফ থেকে। অর্থাৎ 4তলা পর্যন্ত রাখা হবে নাকি যে পোর্শনটা বিপজ্জনক বলা হচ্ছে অর্থাৎ 5তলা এবং 6তলা, সেই 5তলা এবং 6তলা পুরোপুরি ভাঙা হবে নাকি পুরো 1তলা থেকে পুরো বিল্ডিংটা অর্থাৎ পুরো পুষ্পাঞ্জলি রেসিডেন্সিটা ভাঙা হবে। তারপরেই কিন্তু এখনও পর্যন্ত সকাল থেকে বলা যেতে পারে অধীর অপেক্ষায় রয়েছেন এই পুষ্পাঞ্জলি রেসিডেন্সির যারা বাসিন্দারা রয়েছেন তারা। যদিও 1তলায় যে ভাড়াটিয়ারা থাকেন তারা ইতিমধ্যেই তাদের ঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র, কারণ 2 দিন ধরেই কিন্তু যেরকম জলের কষ্ট ভোগ করতে হচ্ছে তেমনই কিন্তু ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে। তবে যারা এই বাড়ির যে ফ্ল্যাটগুলো কিনেছেন, যারা বাসিন্দা হিসাবে থাকছেন স্থায়ীভাবে নিজস্ব ফ্ল্যাট, তারা কোথায় যাবেন? এখানে এটাই বড় প্রশ্ন উঠেছে যে জমির মালিক তিনি, তার নিজস্ব ঘর রয়েছে এই পুষ্পাঞ্জলি রেসিডেন্সির সামনে, একমাত্র ঘর রয়েছে, দোকানঘর রয়েছে তার। সেক্ষেত্রে সেই দোকানঘর 2 দিন ধরে বন্ধ রয়েছে, সেই দোকানঘর কবে থেকে তিনি খুলতে পারবেন? সবটা কিন্তু প্রশ্ন উঠে এসেছে। তবে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের রিপোর্ট পেশ হওয়ার পরেই। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর অধিকারীর সঙ্গে প্রিয়াঙ্কা ইজভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।